দেশের পণ্য আমদানি রপ্তানির ৮০% হয় চট্টগ্রাম সহ অন্যান্য সমুদ্র বন্দর দিয়ে। তবে এই বন্দরের সেবার মান, দুর্নীতি এবং পণ্য খালাসি ভোগান্তি নিয়ে বরাবরই অভিযোগ করে আসছেন ব্যবসায়ীরা। তাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীন 2টি কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে অন্তর্বর্তী সরকার 2টি বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। চুক্তি সইয়ের পর এই আলোচনা রাজপথে বিক্ষোভে গড়িয়েছে। চুক্তি অনুযায়ী পতেঙ্গায় লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে বিদেশি কোম্পানিটি। তবে বিভিন্ন রাজনৈতিক দল কেন এই চুক্তির বিপক্ষে, আবার কেনই বা ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা? 33 বছর মেয়াদী এই চুক্তিতে কি আছে, এতে বাংলাদেশের কি লাভ কি ক্ষতি তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 2020 সালে কন্টেনার ওঠানামায় বিশ্বের শীর্ষ 100 বন্দরের তালিকায় চট্টগ্রাম ছিল 58তম। কিন্তু সেবার মান ও নানা সংকটে গত 4 বছরে পিছিয়েছে 9 ধাপ, অর্থাৎ বর্তমানে 67তম অবস্থানে আছে চট্টগ্রাম বন্দর। তাই সাম্প্রতিক সময় চট্টগ্রাম বন্দরের লালদিয়া এবং ঢাকার পানগাঁও নৌবন্দর কন্টেনার টার্মিনাল পরিচালনায় বিদেশি 2 প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে সরকার। এছাড়াও নিউমোরিং সহ আরও কিছু টার্মিনাল বিদেশি পরিচালনায় ছেড়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কি আছে এই চুক্তিতে? এপিএম টার্মিনালস চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ এবং পরিচালনায় 33 বছরের জন্য একটি চুক্তি হয়। এই সময়ের প্রথম 3 বছরের টার্মিনাল নির্মাণ ও পরবর্তী 30 বছর পরিচালনার জন্য নির্ধারণ করা হয়েছে। পাবলিক পার্টনারশিপের বা পিপিপি এর অন্তর্ভুক্ত চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণের জন্য $55 কোটি, যা বাংলাদেশি টাকায় প্রায় 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে এপিএম টার্মিনালস। চুক্তি স্বাক্ষরের দিনই সাইনিং মানি হিসেবে 250 কোটি টাকা পেয়েছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী লালদিয়া টার্মিনালে বছরে 8 থেকে 10 লাখ TEUS কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা থাকবে। এর মধ্যে 8 লাখ পর্যন্ত প্রতি TEUS-এ বাংলাদেশ পাবে $21 করে। এর চেয়ে বেশি কন্টেনার হ্যান্ডেলিং হলে প্রতি TEUS-এর জন্য $23 করে পাবে বাংলাদেশ। একইভাবে রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনালটি 22 বছর পরিচালনার দায়িত্ব পেয়েছে মেডলক SA। চুক্তি অনুযায়ী মেডলক পানগাঁও টার্মিনালে মোট $4 কোটি, যা বর্তমানে বাংলাদেশি টাকায় প্রায় 490 কোটি টাকা বিনিয়োগ করবে। চুক্তি স্বাক্ষরের দিনই সাইনিং মানি হিসেবে 18 কোটি টাকা পেয়েছে বাংলাদেশ। জানা যায়, লালদিয়া কন্টেনার টার্মিনাল প্রকল্পটি বাস্তবায়নের জন্য 2021 সালের জুনে বাংলাদেশের সঙ্গে ডেনমার্ক সরকারের G2G সমঝোতা হয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানি মার্কস লাইন্সের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। এপিএম টার্মিনালস বিশ্বের 33টি দেশে 60টি টার্মিনাল ও বন্দর পরিচালনা করছে। বিশ্বের বড় বড় দেশের বন্দরগুলো পরিচালনা করছে গ্লোবাল অপারেটররা। তেমনি ভারতের 8টি বড় বন্দরও পরিচালনা করে গ্লোবাল টার্মিনাল অপারেটররাই। বন্দর বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য জাফর আলম বলেন, মোট কথা হলো সরকার কিভাবে দিচ্ছে তার উপর নির্ভর করবে। তবে লালদিয়া গ্লোবাল অপারেটরদের দেওয়া বিষয়টি ইতিবাচক। এতে বন্দরগুলো প্রযুক্তি নির্ভর হবে, দেশ এগিয়ে যাবে, ব্যবসায়ীরা সুবিধা পাবেন। অন্তর্বর্তী সরকারের নেওয়া এসব সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন BKMEA। তারা বলছে, এতে করে সেবার মান বাড়লে দেশেরই উপকার হবে। আর তৈরি পোশাক খাতের মালিকরা বলছেন, বিদেশিরা বন্দর পরিচালনা করলে তাদের কাঁচামাল এবং তৈরি পোশাক জাহাজীকরণ এবং খালাসি হয়রানি কমবে। এতে বন্দরের সক্ষমতা বাড়বে এবং বিদেশি শিপিং লাইন্সগুলো বেশি করে বাংলাদেশমুখী হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।